হযরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর 7 জন পয়গম্বর এখনো পর্যন্ত জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আরো জোরে বলবেন না? কুদরত কার? আরো জোরে বলেন কার? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিকের নাম কি? তিনি মৃত্যু দিতে পারেন, তিনি জীবিত রাখতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে 2 জন নবী এখনো আছে, আকাশের মধ্যে এখনো 2 জন পয়গম্বর আছে। তোর মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম, তার কাছে হযরত আজরাইল এসে একবার বলছেন যে ফেরেশতা তুমি কেন এসেছো? হুজুর আপনার সাথে আমি একটু কথা বলার জন্য এসেছি। ইদ্রিস আলাইহিস সালাম বলে তুমি তো মালাকুল মউত, আমার মৃত্যু ঘটিয়ে দাও। আল্লাহ পাকের অনুমতি নিয়ে আমার জান কবজ করো। আল্লাহ পাক পারমিশন দিলেন, মালাকুল মউতকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পাক আবার জান ফেরত দিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, তিনি আবার জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পর তিনি বললেন আল্লাহ পাকের ওয়াদা ছিল। কিরকম ওয়াদা? মৃত্যুর পর প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখাবে, এটা আল্লাহর ওয়াদা। অথবা এরপরে জান্নাত দেখাবে, মুসলমান হোক, নামাজি হোক, বেনামাজি হোক, জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। এখন আমার যখন মৃত্যু হয়ে গেছে, একবার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ পাক জিন্দা করেছে, আল্লাহ পাকের বাকি ওয়াদাগুলো আমি পূরণ দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাত দেখতে চাই, আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহ পাক ফেরেশতাকে পারমিশন দিলেন, আমার ইদ্রিসের প্রার্থনা কবুল করা হলো। জাহান্নামের গেট খোলা হয়েছে, জাহান্নাম দেখেছে, অজস্র নয়নে তিনি কাঁদছে। এরপরে বলছে আমাকে জান্নাত দেখাও। হযরত ইদ্রিস ইসলাম তাকে ফেরেশতা নিয়ে জান্নাতের ভিতরে ঢুকলেন। সব নাজ নিয়ামত, জান্নাত তো জান্নাত, জান্নাত তো জান্নাত, যে জান্নাতের কথা পৃথিবীর কোনো মানুষ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। জান্নাত সেটা কিরকম, সেটা যেরকম সেটা সেরকম। জান্নাত কিরকম পৃথিবীর কেউ বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন। ফেরেশতা বললেন এখন তো দেখলেন, চলেন বের হয়ে যায়। হযরত ইদ্রিস বলেন খবরদার, জান্নাতে আল্লাহ পাক বলেছেন যারা প্রবেশ করবে খালিদিনা ফিহা, তারা তো চিরস্থায়ী ভাবে, আল্লাহ পাকের ওয়াদা ছিল যারা ঢুকবে তারা কোনোদিন বের হবে না। এখন আমি তো ঢুকছি, আমি আর বের হব না। আর একটু জোরে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠাইয়া বললেন আমার ইদ্রিসের প্রার্থনা কবুল করা হলো। ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু মৃত্যু দিয়েছিলাম, আবার জিন্দা করেছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবাদ আবাদ জান্নাতের মধ্যে থাকবে। এই যে দারুণ ঘটনা ঘটেছে, সেদিন ছিল মুহররমের আশুরার 10 তারিখ। আল্লাহ পাকের কি মাহাত্ম্য, কি গুরুত্ব! সেই মুহররমের আশুরার 10 তারিখকে রব্বুল আলামিন বড় বড় পয়গম্বরকে পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাশ করিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।